লক্ষ্মীপুর সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের জুন মাসে। কাজের মেয়াদ ছিল 18 মাস। কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 35,36,00,000 টাকা। কাজটি 2020 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে দফায় দফায় কাজের সময় ও নির্মাণ ব্যয় বাড়লেও 6 বছরেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স। তাই 100 শয্যা বিশিষ্ট পুরাতন ভবনে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা, যেখানে গড়ে প্রতিদিন 4 থেকে 5 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। শয্যা সংকট ও স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে, করিডোরে, বারান্দায় এমনকি শৌচাগারের সামনের অংশেও নোংরা পরিবেশে ভর্তি থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেগ পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সেটার মধ্যে 2-3 করে থাকা কোনো জায়গা নেই, বসার জায়গা নেই, পুরোটার মধ্যে থাকার জায়গা নেই। গাইনো ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, মেডিসিন ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, ফ্লোরিংয়ে অনেক রোগীদের সেবার্থে সুবিধার্থে এই নতুন ভবনের হাসপাতালটা চালু হওয়া খুবই দরকার। শয্যা সংকট কম থাকার কারণে ডাক্তার ও নার্সরা কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আমি একজন জুনিয়র কনসালটেন্ট, কিন্তু আমার রুমে ঝাড়ু আমার নিজের দিতে হয়, পরিষ্কার আমার নিজের করতে হয়, এবং পুরো হাসপাতালে পিয়ন মাত্র একজন। আসলে এত অপ্রতুল জনগণ দিয়ে আসলে আমাদের সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা মাত্র 15টি, কিন্তু তারপরেও রোগী ভর্তি আছে 106 জন। এই বিষয়ে কয়েকবার যোগাযোগ করেও গণপূর্ত কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোগীদের সেবা নিশ্চিতে নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।